আমাদের দেশে গরিবের দোহাই দিয়ে সব কিছু সম্ভব। এই যে দেখেন একজন উল্টা পথে আসতেছে, এই যে আরেকজন, ওই যে আরও কয়েকজন। আচ্ছা, কেন বললাম এই কথা যে গরিবের দোহাই দিয়ে সব কিছু সম্ভব? গরিব গরিব বলে এই অটোরিকশাওয়ালা যারা আছেন বা রিক্সাওয়ালা, এদেরকে এতটা মাথায় তোলা হয়েছে যেটা অকাল্পনিক। তারা একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেছে। যেখানে যেভাবে ইচ্ছা তারা গাড়ি চালাইতেছে, উল্টা পথে, ফুটপাথে উঠে যায় মাঝে মধ্যে। আমরা এমনও দেখছি যে ফ্লাইওভারে অটোরিকশা উঠে গেছে। সাধারণ মানুষ নিষেধ করার পরে সাধারণ মানুষের সাথে অটোরিকশার প্রায় মারামারি লেগে যাওয়া অবস্থা। এই জন্যই বললাম যে গরিবের দোহাই দিয়ে আমাদের দেশে অনেক কিছুই করা যায়। একদল মানুষ আছে যারা গরিবদেরকে একেবারেই দেখতে পারে না, আরেক দল মানুষ আছে যারা গরিবদেরকে শুধু গরিব বলে তাদের 7 খুন মাফ করে দেয়। কিন্তু এটা কি আদৌ হওয়া উচিত? দেখেন, গরিব হওয়া কোনো অপরাধ না, এটা আমি 100% স্বীকার করি যে গরিব হওয়া কোনো অপরাধ না। কিন্তু মূর্খ হওয়া অনেক বড় অপরাধ। গরিবের সাথে মূর্খতার কোনো সম্পর্ক নাই। একজন গরিব, সে সামাজিকভাবে শিক্ষিত হতে পারে, তাকেও আইন মানতে হবে, আইন তার জন্য সমান। কিন্তু গরিব তার উপরে যদি আবার মূর্খ হয়, তাহলে সেই লোকটা খুব ভয়ঙ্কর হয় সমাজের জন্য। ঠিক তেমনই হলো মানে অটোরিকশাওয়ালা যে ভাইরা আছে তারা, আমি জানি যে তারা অটোরিকশা বা রিক্সা চালায় হচ্ছে যে তাদের উপার্জনের জন্যই তো চালায়। আসলে সবাই তো উপার্জনের জন্যই কাজ করে, কিন্তু আরেকজনের সমস্যার সৃষ্টি করে উপার্জন করাটা কতটা যৌক্তিক? তারা প্রতিনিয়তই মানুষের সমস্যার সৃষ্টি করছে, সমস্যার কারণ হচ্ছে। এই যে যেমন বাসওয়ালাগুলোদেরও একই অবস্থা। দেখেন, সামনে কিছু নাই অথচ স্লো, পিছনে কয়েকশো গাড়িকে সে থামায় দিছে। তো এই যে গরিব শ্রেণী, ঠিক আছে, তাদের উপর যে সিম্প্যাথি কাজ করে প্রশাসনের বা আমাদের, এতে করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।